দেখছোস বাড়ির থেকে বাইরে হলে একটা রিক্সাও পাওয়া যায় না, সব গিয়ে মনে হয় চাঁদের দেশে থাকে। সারাটা দিন টুংটাং টুংটাং কানে শব্দ শুনতেই থাকি, অথচ দেখ একটা রিক্সা নাই। মা, রিক্সা পাওয়ার দোয়া কি? রিক্সা পাওয়ার জন্য আবার দোয়া আছে নাকি? আছে তো। রিক্সা না পাওয়াই তো একটা বিপদ। বিপদে পড়লে ওই যে দোয়া ইউজ করতে হয়। আচ্ছা ঠিক আছে পড়। ময়না কি রিক্সার জন্য দাঁড়ায় আছো? ময়না রিক্সার জন্য দাঁড়ায় আছে না, এখানে আমি রিক্সা ঠিক করতেছি। ওর কি বয়স হয়েছে রিক্সা ঠিক করার? ময়না কি কোচিং এ যেতেছো নাকি? ময়না কোচিং এ যায় না, আমি ময়নারে কোচিং এ নিয়ে যাই। ওর কি বয়স হয়েছে একা একা বাইরে যাওয়ার? তাহলে তো মনে হয় ময়নার কোচিং এ যেতে দেরি হয়ে যেতেছে। দাঁড়াও, আমি তোমার একটা রিক্সা ডেকে দিতেছি। আই ছেলে, কি কখন থেকে ময়না ময়না করতেছো? হ্যাঁ, তোমার এখানে কে আসতে বলছে? আমাদের কেউ আসতে বলে নেই। দূর থেকে আপনাদের দেখলাম রিক্সার জন্য দাঁড়ায় আছেন, বুঝলাম আপনার রিক্সা পাইতেছেন না। আমি এবার ছোটবেলা থেকে কারো বিপদ দেখলে নিজের আটকে রাখতে পারি না, উইরা চলে আসি। আমার ছোটবেলা থেকে অভ্যেস। আই ছেলে, তোমার বয়স কত? হ্যাঁ, তুমি তো এখনো দেখতে ছোট, নাক টেপলে দুধ বাড়ায়। আবার উনি ছোটবেলার থেকে উপকার করার বয়স আছে, অভ্যাস আছে। ময়না তুমি দাঁড়াও, আমি তোমার জন্য এখনই রিক্সার একটা ব্যবস্থা করতেছি। এই ছেলে, এখানে আমরা খাড়ায় আছি, ময়নার মা খাড়ায় আছে। ও ময়না, তোমার জন্য আর তোমার মার জন্য দুজনের জন্য রিক্সার ব্যবস্থা করতেছি। একটা মিনিট সময় দাও। এই ছেলে, তুমি এখান থেকে যাও তো। কি কখন থেকে ময়না ময়না করতেছো? হ্যাঁ, তোমারে যদি আর কখনো আমাদের আশেপাশে ঘুরঘুর করতে দেখছি তাহলে কিন্তু তোমার খবর আছে। ময়না আন্টি এটা কি বললো? আমি কি তোমাদের আশেপাশে ঘুরঘুর করি বলো তো? ময়না কি বুঝবো? ময়না বেয়াদবের কি বুঝে? তুমি এখান থেকে যাবা নাকি তোমার গালের থাপ্পড় দিয়ে আমি তোমার দাঁত ফালায় দিই? ময়না আন্টি এটা কি বলে? আমি তো একটা পরোপকারী ছেলে, আন্টি আমার ভুল বুঝতেছে। এই ব্যাগটা ধরতো, ওর গালে গালে লাল না করলে ও এখান থেকে যাইবো না। না, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, পড়ালেখা এবার সিরিয়াস হইতে হবে। না করছে কিনা এটা কাজ কর না ফেলি। আমি যা যদি মামারে বলি যে আমার কোচিং এ ভর্তি হইতে হবে, আমার কথা বিশ্বাস করবে না। তুই তো ভালো স্টুডেন্ট, তুই যে মামারে কবি যে পাখি এখন পড়ালেখা অনেক সিরিয়াস, আর একটা কোচিং এ ভর্তি করা যায়, তাইলে কাজ হয়। হঠাৎ করে যে পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছিস না, হ্যাঁ লাভ নাই। লাভ নেই কে? আরে পড়াশোনা সিরিয়াস হয়েছিস তো ময়নার জন্য। ময়না করে কোচিং তো মাইয়া করে কোচিং, আপনি কোনো পোলারে ঢুকতে দেয় না। তাইলে আর কোচিং এ ভর্তি টর্তি লাভ নেই, টাকা সময় দুটাই নষ্ট। আর শোন, মনের বিষয় গুরুস তো 1 বছর হয়ে গেল, মনের কথা কিছু কইতে পারছস? ওই সুযোগ আর পাইলাম কই? ওই সুযোগটাই তো পাইতেছি না। ওর মা সব সময় যোগের মধ্যে ওর পিছনে লাগাই থাকে, আর আমারে তো দেখতেই পারে না। আমারে দেখলি পা থেকে জুতা খুলি, কি একটা বিপদের মধ্যে আছি। দেখ তারপরেও তোর মায়ের চোখ ফাঁকি দিয়া সাইডে নিয়ে ওর সাথে কথা কর, কাজ তো একটা হয়ে গেলেও যেত। তুই তোর আগে কেউ মনের কথা কয়ে দেয়, তাহলে আমাকে এলাই শেষ। এই চেষ্টা তোর কম করতেছে। আমার কি মনে হয় জানোস, ওর মার পূর্ব বংশ কোন রাজার স্পেশাল সিকিউরিটি গার্ড আছে, নাহলে এরকম ভাবে লাইগা থাকতে পারে না। আচ্ছা তুই থাক, ময়নার আবার কোচিং ছুটে যাবে, চোখের দেখাটা অন্তত দেখাই। হ্যাঁ থাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তোমাকে না আমি বলছি আমার সামনে না আসতে? না, সামনে আসি নাই তো, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম আপনি একা একা এখানে বসে আছেন। আসলাম যদি আপনার কোনো হেল্প প্রয়োজন হয়। আমার হেল্প প্রয়োজন হলে আমি তোমাকে বলবো কেন? তুমি যাও। এই ময়নার কোচিং কেমন চলতেছে? এই জুতাটা দেখছো, জুতার দাম জানো? জি না আন্টি, সঠিক বলতে পারবো না, আইডিয়া নেই। এই জুতা যদি আমার হাতে চলে আসে না তাহলে কিন্তু খবর আছে। কি বলেন আন্টি, এটা তো অবাক করা বিষয়। আপনার জুতার কি হাত পা আছে নাকি? মানে নিজে নিজে হাতে চলে আসে? এই ছেলে, তোমাকে কিন্তু আমি বারে বারে বলতেছি, তুমি যদি আর আমার সামনে ঘুরঘুর করো তাহলে কিন্তু আমি পুলিশ ডেকে তোমায় ধরায় দিব। ময়নার বাবার সাথে কিন্তু ওসির সাথে খুব ভালো খাতির আছে।
না বুঝতে পারছি, আর ঘুরঘুর করবো না, সমস্যা নেই, পুলিশ ডাকতে হবে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পড়ো পড়ো। একই পেপার 100 বার করে পড়তে থাকে, পারলে পুরো পেপারটা মুখস্থ করে ফেল। আরে বাবা, কি বলবি সেটা বল। কি বলবো মানে? আরে মেয়েটা যে বড় হয়েছে সেই খেয়াল আছে? মেয়ে তো বড় হবি, মানুষ জন্মালে আস্তে আস্তে বড় হবে, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে তো এত মহাভারতের কিছু হয় নাই। দিনকাল যে খারাপ পড়ছে সেটা কি তুমি খেয়াল রাখো? আরে আমাদের বাড়ির সামনে পাড়ার বকালের ছেলেরা গুড়গুড় গুড়গুড় করে আর আড্ডা দেয়। তোমার মেয়ে কি করে? তোমার মেয়ে জানালা দিয়ে চুপি চুপি করে দেখতে থাকে। তাই নাকি? আমার বাড়ির সামনে বকাটে ছেলেদের আড্ডাখানা, আমি প্রত্যেকটাকে পুলিশে দেব। ওরা তো জানে না ওসির সাথে আমার সম্পর্কটা কি। আরে না না, থানা পুলিশ করার কোনো দরকার নাই। তুমি তার চেয়ে গেটের দারোয়ানকে বলে দিবা কোনো প্রকার কোনো ছেলেপেলে যেন গেটের ভিতরে না আসতে পারে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখি, বলে দেবো নে। বলে দিচ্ছ মানে কি বলে দিবা? আরে বাবা, বললাম তো, আমি বলে দিচ্ছি। ও আরেকটা কথা, আবার কি? আমাদের মেয়েটা কিন্তু আমাদের চোখের সামনেই বড় হয়ে গেছে। মান সম্মান থাকতে থাকতে বিয়ে শাদী দিয়ে দেওয়াটা ভালো। পরে আবার কোন অঘটন ঘটে তার তো কোনো ঠিক নাই। ঠিক আছে, দেখছি। দেখবা ঘোড়ার ডিম। তুমি কিছুই করবা না সেটা আমি খুব ভালো করে জানি। সবকিছু আমারই করতে হবে। যাও, বসো। এই যে এই বাসার সামনে জোয়ান পোলা মানে ঘোরাফেরা নিষেধ। ফুটেন ফুটেন। এটা আবার কেমন কথা? এই জায়গায় মানুষজন হাঁটাচলাও করতে পারবে না?
হাঁটা চলা তো দূরের কথা, আপনি কিছুই করতে পারবেন না, সরেন। কিছুই করতে পারবো না এই জায়গায়? না, কিছুই করতে পারবেন না। কিছু করার তো সিস্টেম একটা অবশ্যই আছে, ঠিক না? এই যে নেন, এটা আপনার আমি বকশিস দিলাম, এটা দিয়ে চাবি রেখেন, বিনিময়ে আমার একটা ছোট্ট কাজ করে দিলেই হবে। শুনেন, টাকা দিছেন, টাকা রাখছি, চাবি সেট খামো, কিন্তু আমি কোনো কাজ করে দিতে পারবো না। আপনি এখন সরেন তো। বুঝতে পারছি, টাকা একটু কম হয়েছে। এই নেন, আরো 20 টাকা দিলাম। এই যে আরো 20 টাকা দিলেন, নিলাম। যদি খুশি হয়ে দেন তাহলে পকেটে রেখে দিন। কিন্তু আমি ঘুষের বিনিময়ে কোনো কাম করে দিতে পারবো না। আমার তো এত টাকা হয় নাই যে আমি আপনার এমনি এমনি টাকা দিয়ে দিব। কাজ না করলে কোনো টাকাও নেই, যেন আমার টাকা ফেরত দেন। এই নেন, টাকা পাইছেন, এবার ফুটেন, নাইলে কিন্তু বাজনা বাজাই দিব। বাজনা বাজায় দিবেন মানে? বাজনা বাজাই বোঝেন নাই? এই যে বাসি ফুটিব, এই যে কলোনির সমস্ত মহিলারা আইসা একদম গলা ধরে দিব, তখন বুঝবেন কেমন লাগে। ফুটান। এটা তো দারুণ না, আপনার ডাকাত সর্দার দরকার আছে। ঠিক হয়েছেন, সময় হলে হয়ে হইতে পারি, বলা যারা। এখন ফুটেন। আরে বন্ধু, এটা কি ময়না পাখি না? ময়না পাখি সুন্দর তো। ময়নারে মনের কথা কইতে না পাইরা আর ময়না পাখি কিনা বাসায় দিছস। আফসোস, সারাদিন খালি এটারে বসে বসে দেখবি। এই পাখিটারে তো আমি শুধু দেখার জন্য আনিনি। এ কি জন্য কিনছিস? গতকালকে বাসায় গান শুনতেছিলাম, হঠাৎ করে একটা গানের কথা মনে পড়লো, দাও পাখি বলো তারে সে যেন ভোলে না মুখ। তারপরে মাথায় একটা বুদ্ধি খেলো, যদি পাখিরে দিয়া সোজাসুজি প্রেমিক তার প্রেমিকারে মনের কথা বলতে পারে তাহলে ব্যাপারটা কেমন হয়? পাখিরে বুলি শিখাবি? পাখিটারে বুলি শিখি। কি বুলি শিখাবি? পাখিটারে বুলি শিখাবো, ময়না আমি তোমার ভালোবাসি। আরে বাপ রে, তোর মাথায় তো হেভি বুদ্ধি। তুই ক্লাসের ফার্স্ট বই দেখে কি মনে করছিস তোর মাথায় আল্লাহ সব বুদ্ধি দিস আর কারো মাথায় কোনো বুদ্ধি নেই? শোন, যারা ক্লাসে ব্যাক বেঞ্চার এদের মাঝখানেও যথেষ্ট ক্রিয়েটিভ বুদ্ধি থাকে, যেমন আমি। মানলাম, তোরে দেখলে বোঝা যায় একটা ছেলে তার পছন্দের মেয়েরে বার্তা পাঠানোর জন্য কত কিছুই না করতে পারে। ঠিক আছে বন্ধু, যা বাসায় যা, পাখিটারে বুলি শিখা। ঠিক আছে, যাইতেন। ঠিক আছে। কি রে হোস, জায়গাটা পছন্দ হয়েছে? তোর কিন্তু একটা অগ্নি পরীক্ষা দিতে হবে আমার জন্য। তবে দেখাই যারা, এই যে দেখ, ভালো করে দেখ। ওর নাম কি জানোস? ওর নাম আর তোর নাম একই নাম, সেটা হচ্ছে ময়না। এই ময়নারে আমি ভালোবাসি, যেমনি হোক তোর আমি এই ময়নার কাছে পাঠাবো। আর তোর কাজ হইতেছে এই ময়নার কাছে যে তুই আমার ভালোবাসার কথাটা বলবি, পারবি না? হ্যাঁ, এই তো মাথা নাড়ানো রেখা বুঝা গেছে তুই পারবি। আর কি বলবি যা যা তোর বলতে হবে, আমার নাম পাখি, ময়না আমি তোমাকে ভালোবাসি। পারবি না? একটু বড় হয়ে গেছে, কঠিন না? আবার কই, শোন, আমার নাম পাখি, ময়না আমি তোমাকে ভালোবাসি। মাথাটা ঘুরায় রাখছে, বুঝতে পারছি আমার প্রতি একটু রাগ অভিমান আছে। এই যে শোন, এদিকে তাকা, মিষ্টি করে বলতে হবে, আমার নাম পাখি, ময়না আমি তোমাকে ভালোবাসি। সমস্যা নেই, তুই সময় নে, তুই প্র্যাকটিস কর। যেদিন তোর কাছে মনে হবে যদি প্রপারলি বলতে পারবি ওই দিন তুই আমার জানাইস, কোনো সমস্যা নেই। আবার বলে দি, হ্যাঁ, আমার নাম পাখি, ময়না আমি তোমাকে ভালোবাসি। প্র্যাকটিস প্র্যাকটিস করার চেষ্টা কর। আমার নাম পাখি, ময়না আমি তোমাকে ভালোবাসি। এই তো সাবাস, আবার আরেকটু মিষ্টি করে। আমার নাম পাখি, ময়না আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়েছে তো। শোন, আমি আবার বলে দিয়েছি, আমার নাম পাখি, ময়না আমি তোমাকে ভালোবাসি। প্র্যাকটিস করতে থাকবে, মিষ্টি করে বলতে হবে। আমার তো ইচ্ছা করতেছে তোর এখন আদর করি, কিন্তু এখন আদর করা যাবে না। ময়না, এই কলমটা বোধ হয় তোমার, গতকালকে বাসায় ঢুকার সময় পড়ে গেছিল, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। নাও। মা, কলমটা কি আমি নিব? কেন নিব না? অবশ্যই নিবে, এটা তো তোমারই কলম। নাও। ময়না, তুই কোচিং এ যা। তুমিও ভিতরে চলো, একসাথে যাই। না, তুই কোচিং এ যা, আমি বাইরেই আছি। আমার জুতাটা আবার একটু পুরানো হয়ে গেছে তো,
মা তুমি কি জুতা কিনতে যাবা? আরে আমি জুতা কিনতে যাবো কেন? আগে আমার এই পুরান জুতাটাই ছিঁড়া নেই, তারপর। আর তুই এখনো দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, ভিতরে যা। না না আন্টি, ভিতরেই ভালো হবে। তাছাড়া বাইরে লোকজন, ধুলাবালি, আমিও যাই আর কি। এই ছেলে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি আজকে একটু ব্যস্ত আছি তো, কালকে দেখা করে কথা বলবেন, আপনার সব কথা শুনবো আজকে। না, আজকেই তোমার সাথে কথা আছে আমার। আসলে আপনি যে কি কথা বলবেন সেটা তো আমি বুঝে ফেলছি। আপনি তো আমাকে জুতা দিয়ে মারতে চান। আমি তো আন্টি জুতার বাড়ি খাবো না। আপনি প্রয়োজন ওই জায়গা থেকে জুতাটা আমাদেরকে ভিগা মারতে পারেন, আমি ক্যাশ ধরে আবার আপনাকে দিয়ে দিবেন। চলো, তোর কে আজ তোরা খেলাচ্ছি আমি। তুই এখনো দাঁড়ায় আছিস? কি মনের কি অবস্থা? মন ভালো? তার একটা ছোট্ট পরীক্ষা নেই, কি কি শিখলি একটু বলতো, আমি শুনি। বাহ, এই তো খুব ভালো হয়েছে। তোর ভাবি, ময়না ভাবিটা দেখার সাথে সাথে এই কথাটা বলতে হবে, পারবি না? দিয়ে আবার একটু বল শুনি। ভেরি গুড। তুই জানোস, তুই আজকে আমার মনটা ভালো করে দিছস। তুই আমার মনের দুঃখ, কষ্ট, আক্ষেপ সবকিছু বুঝতে পারছস। তোর আজকে আমি ভালো মন্দ খাওয়াবো। আচ্ছা, আজকে থেকে তুই আমার বন্ধু, যা। তোর আজকে থেকে আমার বন্ধু বানাই দিলাম। বন্ধু বানাইছি বলে কিন্তু আবার তোর ভাবির দিকে চোখ তুলে রাখিস না, খবরদার। তোর মিশন তো আমার সাথে শেষ। মানে মিশন মানে বুঝছস, মানে আমি তোরে যেই কারণে আমার কাছে আনছিলাম, এতদিন ট্রেনিং দিলাম, এখন তোর যুদ্ধে যাওয়ার সময়। তোর যুদ্ধ কি? তোর যুদ্ধ হচ্ছে তোর ময়না ভাবিরে যে তুই আমার মনের কথাটা বলবি। কিন্তু ওই জায়গায় একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে তোরে তোর ভাবি রাত পর্যন্ত পৌঁছাবো কেমন করে, এটা আমার একটু চিন্তা করে বাই করতে হবে। আচ্ছা, যদি আমি পাখিওয়ালা হইয়া তোর আর হাত পর্যন্ত পৌঁছাই দিই তাহলে কেমন হয় ব্যাপারটা? বুঝা ফেলছস? আরে বাবা, তুই তো শেয়ান আসছিস, পছন্দ হয়েছে আইডিয়া না? ঠিক আছে, যা, তাহলে কালকে এটার একটা ব্যবস্থা করতেছি। আর তুই মন খারাপ করিস না, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করতেছি, আসতেছি। তুই প্র্যাকটিস করতে থাক। খালি যেতটুকু ওইটুকু ওইটুকু কবি, ময়না ছাড়া আর কিছু কবি না, ঠিক আছে? কি যে করিস। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। ডাক দে ময়না, ডাক দে, ডাক দে। কি রে, পাখিটা তোর নাম ধরে ডাকলো? হ্যাঁ মা, আমার নাম ধরেই তো ডাকছে। কিন্তু পাখি তোর নাম জানলো কি করে? কি ব্যাপার, তোমার পাখি আমার মেয়ের নাম জানে কি করে? কি আর বলবো, এই পাখি হইতেছে আজব পাখি। যারা দেখা পছন্দ করে তার নাম বইলা দেয় কিভাবে কিভাবে জানো। আর এই পাখি যারা পছন্দ করবে সে হইতেছে ভাগ্যবতী, ওনারা পছন্দ করছে আমার পাখি। দোয়া করে দেখ। এই, দূরে থাকো, তোমাকে চিনা চিনা লাগতেছে। কোথায় যেন আমি তোমাকে দেখছি। আপনার সাথে আমার প্রতিদিন মানে দেখা হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। আপনি আমার কোথায় দেখবেন? আমি ছিলাম ন্যাংটাকুতার দেশে, সেখানে 11 বছর বসবাস করে ফিরে আসছি। কোথায় বসবাস করতে বললা? ন্যাংটাকুচার দেশে। লজ্জা পাওয়ার কিছু নেই, এখানে সবাই এরকমই, এইভাবেই থাকে। ওই জায়গার যে রাজা ছিল, উনি আমার উপর খুশি হয়ে আমার এই পাখিটা উপহার দিছে। বলছে, যা তুই এই পাখিটা নিয়ে ফিরা যা। এই পাখিটা যারা পছন্দ করবে তারা দিয়ে দিবি। যারা পছন্দ করবে সেইটা হচ্ছে ভাগ্যবতী, তার জীবনে আর কোনো দুঃখ কষ্টই নাই, তার জীবন উজ্জ্বল। এই পাখিটা আপনার মেয়ের পছন্দ করছে। মা, পাখিটা আমি নিব মা। নিবি? হ্যাঁ। আর এটা আবার তো প্রশ্ন করার কি আছে? না নিলে এই পাখিটা খাঁচার ভিতরে থেকে দোমাটকায় কষ্টে মারা যাবে। আর আপনার মেয়ের যে জীবনে কি ক্ষতি হবে সেটা আমি মুখে উচ্চারণ করতে পারতাছি না। না 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 না, আমার মেয়ের কোনো ক্ষতি হোক আমি চাই না। দাও, পাখি দাও। কত দাম দিতে হবে? যে কোনো টাকা পয়সা লাগবে না। এই পাখি যার নাম ধরে একবার ডাকে সেই তার মালিক। টাকা পয়সা নিলে তো আমার ক্ষতি হয়ে যাবে। হো, আচ্ছা ঠিক আছে, এই চল।
এই চুপ চুপ, কোনো কথা বলবি না, তুই কথা বল, মা শুনে ফেলবে। ওরে ও অবুঝ পাখি ময়না, সে যে কয় না কথা, সে যে কয় না, তারে বারে বারে ডাকি আদর করে ডাকি, কয় না কথা সে কয় না। এই কিরে, কিরে? তোর ময়না পাখি এসব কি বলে? কিছু কিছু বলে না তো, এমনি গান গান শোনাচ্ছিলাম। তোর হাতে এটা কি? না এটা কিছু না তোমার। কিছু না তো মানে? দেখা কি আছে হাতে, দেখা। না কিছু না, আমাকে দিতে বলছি, দে। কিছু নাই মা। দে বলছি। না আমি কত বড় সাহস! আমি জানতাম, আমি সব বুঝতে পারছি। হ্যাঁ, আমি সব বুঝতে পারছিলাম। এই ময়না পাখি তোরে দেখেই তোর নাম ডাকা শুরু করে। হ্যাঁ, আমি আগেই জানতাম সব কিছু ওই বখাটে ছেলের কাজ। ও, ওর কথা শেখানো হইতেছে, তাই না? এই কথাগুলি পাখির যায় উড়ে যাবে, পাখির মতো গিয়ে তাকে গিয়ে সব উত্তরগুলি দিবে। তোর চিঠির উত্তর আমি শিখাইতেছি, দাঁড়া। কই গেলা? শুনছো? হ্যাঁ, আরে কই গেলা তুমি? হ্যাঁ, কি করো তুমি? সমস্যাটা কি? সমস্যাটা কি? সারা দুনিয়ার তুমি খবর রাখো, আর নিজের ঘরে কি চলতেছে, মেয়ের কি চলতেছে, তুমি কি সেই খবর রাখো? হ্যাঁ, ঘরের কি সমস্যা? ঘর তো ঠিকই আছে। কি সমস্যা? এই যে, এই যে দেখো, এটা কি? দেখো। কি সাংঘাতিক ঘটনা! এই, এটা কে দিল? ওই পাখিটাই বা কে দিল? বলো বলো, এই সিরকুটটা কে দিল? একটা বখাটে ছেলে। তোমার মেয়ে কি করে জানো? তোমার মেয়ে ওই পাখিটার সাথে সারাদিন কথা বলতে থাকে আর গুনগুন গুনগুন করে গান গাইতে থাকে। নাটক! আমার ঘরে নাটক শুরু হয়েছে। এই, তোমার মেয়ের বয়স কত? এই বয়সে? তুমি আমাকে কেন এইসব কথা বলছো? তুমি তোমার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো না। চলো চলো চলো। শোনো, আজকে কিন্তু খুব কঠিন ভাবে শাসন করবা, বুঝছো? চলো চলো। কঠিন ভাবে শাসন করতে হবে, মনে রাখো। আসো, এই দেখো। কি সাংঘাতিক ব্যাপার! আমার ঘরে সিনেমার শুটিং চলছে অথচ আমি জানি না, কি তামাশা! দেখো, তোমার মেয়ের কাণ্ড দেখো। হ্যাঁ, সারাদিন বসে বসে এই পাখিটার সাথে পীড়িত করে আর গুনগুন গুনগুন করে গান গায়, বুঝছো? আমি এই পাখিটাই রাখবো না। এই পাখিটারে নিয়ে আমি ছাদের মধ্যে গিয়া উপর থেকে ফেলাই দিব। পাগল হইছ? ছাদের তে পাখি ফালাই দিলে ফুরুত করে উঠে যাইব, হাত পা তো ভাঙবো না। তাহলে কি করুম? কি করবা বুঝো নাই? ব্রেকটা উল্টাই দাও। মানে? মানে হইলো পাখিটারে উল্টা কথা শিখাইয়া ওই বকাটাদের কাছে পাঠাই দাও, দেখবা সব শেষ। এতদিন একটা ভালো বুদ্ধি দিছো, আমি এই পাখিটারে নিয়া শিখাবো কি জানো? তোর জুতা মারুম। শিখাও শিখাও, বালা করে শিখাইয়া পাঠাও, ঠিক আছে? 2 দিন ধরে মনে খুব রং লাগছে, তাই না? তোর রং আমি বাইর করতেছি। এই পাখিরে তুই আজকে থেকে শিখাবি, তোরে আমি জুতা মারুম। এই শিখা, এই পাখি ক, তোরে আমি জুতা মারুম, তোরে আমি জুতা মারুম, তোরে আমি জুতা মারুম। আম্মা আর আম্মা আম্মা করে। হ্যাঁ, শিখা ক, কস না কেন? তোরে আমি জুতা মারুম, তোরে আমি জুতা মারুম। বাসায় গিয়ে কত কাজ করে আছে, রান্না বান্না, কাপড় চোপড় ধোবো কিভাবে?
পানির কলই তো নষ্ট। শফিকের আজকে পায়নি, শফিকের 2 দিন আয় তো, শফিকের 2 দিন। খালাম্মা ডাকছেন নাকি আমার? এই যে শফিক, তোমার আমি 2 দিন আগে বলছি পানির কলটা ঠিক করে দাও, আমি কোনো কাজ করতে পারতেছি না। জি খালাম্মা, আজকে শুনছি তো আমি আজকেই করে দিচ্ছি। আজকে করে দিছি না, আজকেই করে দিবা, ঠিক আছে খালাম্মা, আমি বুঝছো? আজকেই করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এই কি হলো? আয়, কি খালি দাঁড়ায় থাকোস কোন জায়গায়, নাহলে পিছন দিকে তাকায় থাকোস, পিছনে কি থাকে? আয়, ময়না দাঁড়াও। এখন দাঁড়ানোর সময় নেই, সামনে আব্বা আছে, আব্বা দেখলে সমস্যা হবে। তো আমার একটা কথা শোনো। একটা কথা শোনারও সময় নেই, সামনে আব্বা আছে, সমস্যা হবে। তোমার একটা ময়না পাখি দিয়েছিলাম, ওটার কথা শিখেছো? হ্যাঁ শিখাইছে, কালকে বাড়ির সামনে আইসে আপনাকে ময়না পাখিটাকে ফেরত দেব। সত্যি? হ্যাঁ সত্যি, এখন যাই। দেখ বন্ধু, তুই তো তাহলে সফল। তাহলে ময়নার মতো মেয়ে যে কিনা জেলখানায় থাকে তারে পটায় ফেলাইলি। কি শিখাইছিল রে পাখিরে? পাখিদের কি শিখেছে ওটা তো এখনো জানি না, কালকে যাওয়ার পরে বুঝতে পারবো। তোর যে ধৈর্য আর বুদ্ধি, তুই যদি পড়াশোনা করতে একটু, তো আমার চেয়ে ভালো রেজাল্ট করতে। আমার পরীক্ষা পড়ালেখা কর। আমি আবার সিদ্ধান্ত নিছি যে এবার পড়াশোনায় আরো সিরিয়াস হবো। আরেকটা ছোট্ট সিদ্ধান্ত নিছি, কি? আমি টিচার হব, মানে শিক্ষক। চল যাই। তুই যা, আমি একটু মসজিদে যাব। মসজিদে এই টাইমে? আর কোন অক্তের নামাজ? নফল নামাজ। নফল নামাজ? কালকে ময়নার সাথে প্রথম দেখা করবো তো, তাই একটু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। ওরে বাপরে বন্ধু, তোর ডেডিকেশন দেখে তো আমি পুরো অবাক। ঠিক আছে যা, শুক্রিয়া আদায় কর, আর আমাদের জন্য একটু শুক্রিয়া আদায় করিস। ঠিক আছে, ঠিক আছে, যা দিলে। যা। এই নেন, আমি গেলাম। নিজের মুখে কিছু বলবো না? আব্বা ওর আম্মাকে আমাদের ব্যাপারে সবকিছু জানতে পেরেছে। হ্যাঁ সব কিছু জানিস। আমি ওনাকে একটা সালাম দিয়ে যাই। না আপনি এখান থেকে যান। আয় মনা। মানে আমি না তোমাকে কিছু কথা বলতেছি। বলে আমি তোমাকে ভালোবাসি। আমি এটাও নিয়ত করেছিলাম যেদিন তোমার সাথে আমার প্রথম কথা হবে সেদিন আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। গতকাল রাতে আমি নামাজ পড়ছি, আজকে আমি রোজাও রাখছি। সে আবার কিছু বলো না যে? তুমি তোমার মাকে বললো আমি কিন্তু কোনো বখাটে ছেলে না, আমি খুবই ভালো ছেলে, আমি পড়াশোনা খুব মনোযোগ দিয়ে করছি। তুমি বললে আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, সব। আপনি এখান থেকে চলে যান। কিরে ময়না, এতদিন পরে আমার কাছে এসে কেমন লাগতেছে? আমার ময়না তোরা কি বলি শিখাইছে বল? ঢং করতেছস এখন, ইচ্ছা করে কইতাছস না। তোর একটা কথা বলি ময়না, শোন। আমার বাপ মা কেউই নাই, ছোটবেলা থেকে বাপ মার আদরও পাই নাই এরকম ভাবে। মামার কাছেই বড় হয়েছি, কিন্তু অনেকদিন পর ময়নারে দেখা মনে হয়েছিল আমার খুব আপন। কারণ আমার আর দেরি করাইস না তো, আমার কিন্তু আর তর্স হইতেছে না। আমার এবার বল, আমার ময়না তোরা কি বলি শিখাইছে? তোরে আমি জুতা মারুম, তোরে আমি জুতা মারুম।
ও